আজকের তরকারিটা এত মজা হয়েছে, মানে আমি নিজেই নিজের রান্নার উপর একদম ফিদা হয়ে গেছি। মানে কি বলবো, মুরগির হাত পা ঠ্যাং রান্না করছি। এই জিনিসটা মেয়েদের এত পছন্দ, কেন যে ছেলেরা পছন্দ করে না জানি না। তো আমি কিভাবে রান্না করছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তো অবশ্যই কড়াইটা হচ্ছে গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে তেল, তারপরে এখানে হচ্ছে আমি এলাচ লং তারপর দারুচিনি এই মশলাগুলো দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে যখন গেছিল তখন হচ্ছে আমি বাটা মশলা এখানে ইউজ করছি। তো বাটা মশলার মধ্যে হচ্ছে আদা রসুন জিরা এগুলো দিচ্ছি, আর শুকনার মধ্যে হচ্ছে এখানে আমি ধনিয়া গুঁড়া তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটা হচ্ছে আমি অনেক মানে ক্ষণ কষিয়ে নিছি। তো চামচ দিয়ে এইভাবে লাড়াচাড়া করে একদম তেল যখন উপরে উঠে আসবে তখন হচ্ছে এখানে আমি আগে থেকে হচ্ছে পরিষ্কার করে রাখা মুরগির হাত পা ঠ্যাং কলিজা গিলা সবগুলো দিয়ে দিছি। দিয়ে এটা হচ্ছে একদম অনেক ভালো করে কষা নিতে হবে, এখানে এখন পানি ইউজ করা যাবে না। মুরগির হাত পা ঠ্যাং কলিজা এগুলো কষানোর পর হচ্ছে এখানে হচ্ছে আমি আলু কেটে দিব। তো আলুগুলো হচ্ছে আমি একদম কিউব করে কাটছি, মানে সিঙ্গারাতে যেভাবে কাটে তারপর ভুড়িতে যেভাবে দেয় সেভাবে করে দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষায় নেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি আমি, তারপরে কিন্তু পানি ব্যবহার করি নাই। আচ্ছা একটা কথা বলি, এই রান্নার মজাটা কিন্তু এইখানেই, আগে থেকে কিন্তু পানি এখানে দেওয়া যাবে না, এটা একদম কষায় নিতে হবে, কষায় নেওয়ার পর তারপরে পানিটা ব্যবহার করতে। তো আমি এই দুইটা সবগুলো একদম ভালো মতো করে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পরে হচ্ছে এখানে আমি গরম পানি দিচ্ছি, গরম পানি দিলে কিন্তু রান্না আরো অনেক বেশি মজা হয়। হচ্ছে এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি পানি দেওয়ার পর, তারপর যখন রান্নাটা হয়ে গেছে তখন উপর থেকে আমি কাঁচামরিচ দিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার ফলে তো এটার হচ্ছে ঘ্রাণটা অনেক সুন্দর হয় রান্না। তো রান্না করা একদম শেষ। তো এটা যদি এইভাবে রান্না করেন এটা যে কত মজা হয় একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে